হরে কৃষ্ণ। বরথিনী একাদশী ব্রত কি জয়? বৈশাখ মাসের শুক্লপক্ষের বরথিনী একাদশী ব্রতের কথা ভবিষ্যৎ পুরাণে উল্লেখিত আছে। সেখানে মহারাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে বাসুদেব, কৃপা করে আমাকে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ বরথিনী একাদশী তিথির কথা বর্ণনা করুন এবং তার বিধি কৃপাপূর্বক আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, এই চৈত্র এই বাংলা বছরের প্রথম মাস অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের প্রথম একাদশী, কৃষ্ণপক্ষের প্রথম একাদশীর নাম হলো বরথিনী একাদশী। বিশ্ব চরাচরে এই একাদশী বরথিনী নামেই প্রসিদ্ধ। এই একাদশী পালন করলে সমস্ত পাপক্ষয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে। কোনো দুর্ভাগা নারী যদি এই বরথিনী একাদশী ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করে, তাহলে তার সৌভাগ্য প্রাপ্তি সুনিশ্চিত ঘটে থাকে। সমস্ত পাপ হরণকারী, ভক্তি এবং মুক্তি প্রদানকারী এই একাদশী ব্রত সমস্ত পাপ হরণ করে এবং গর্ভবাসের নরক যন্ত্রণা থেকে মানুষকে অনায়াসে উদ্ধার করে। এই বরথিনী একাদশী ব্রত মহারাজা ধুমধুমার এবং মান্ধাতা পালন করে তারা দিব্যধাম প্রাপ্ত হয়েছেন। এমনকি এই বরথিনী একাদশী ব্রত স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজেও পালন করেন। এই বরথিনী একাদশী ব্রত পালন করার ফলে 10,000 বছরের তপস্যার ফল অনায়াসেই লাভ হয়ে যায়। অর্থাৎ কষ্ট করে আমাদেরকে 10,000 বছর তপস্যা করতে হচ্ছে না। আমাদের বরথিনী একাদশী ব্রত পালন করার মাধ্যমে আমরা 10,000 বছরের তপস্যার ফল অনায়াসে পেয়ে যাচ্ছি। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই বরথিনী একাদশী ব্রত পালন করে, তার ইহলোক এবং পরলোকের সমস্ত বাঞ্ছিত ফল অনায়াসে প্রাপ্ত হয়। হে নিপ্রবর, অশ্বদান বা ঘোড়াদান, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ, ভূমিদান অপেক্ষা তিলদান শ্রেষ্ঠ, তিল অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ, অন্নদান অপেক্ষাও সর্বশ্রেষ্ঠ হলো বিদ্যাদান। সেই বিদ্যাদানের সমপরিমাণ পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যাবে যদি এই বরথিনী একাদশী ব্রত পালন করা যায়। যেসব পাপমতী পুরুষ তার কন্যার উপার্জিত অর্থ ভোগ করে, তার পাপের গণনা স্বয়ং চিত্রগুপ্ত করতে পারে না। কিন্তু যে ব্যক্তি তার কন্যাকে সমস্ত স্বর্ণ এবং ঐশ্বর্য দ্বারা পূর্ণ অলঙ্কৃত করে তার শ্বশুর বাড়িতে প্রেরণ করে বা বিয়ে দেয়, তার পাপের কথাও, তার পুণ্যের ফলও স্বয়ং চিত্রগুপ্ত বিচার করতে পারে না। ঠিক সমপরিমাণ পূর্ণ, ঠিক তেমনি কন্যাদানের মতো সমপরিমাণ ফল প্রাপ্ত হওয়া যাবে এই বরথিনী একাদশী ব্রত পালনের ফলে। হে নিপ্রবর, এই বরথিনী একাদশী ব্রত পালন করলে দশমীর দিনে কাঁসার থালাপাত্রে অন্ন গ্রহণ করা যাবে না এবং পরনিন্দা, পর স্ত্রী হরণ এবং তাস পাশা জুয়া সহ অন্যান্য আমিষ আহার করা যাবে না। এবং অবশেষে একাদশী তিথি উপস্থিত হলে অন্নগ্রহণ বর্জনপূর্বক মসুর, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এবং দ্রুতক্রিয়া, তাস পাশা জুয়া সহ পরস্ত্রীর পরনিন্দা, পরচর্চা, হিংসা, নিন্দা, লোভ সহ সমস্ত কিছু পরিত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের সান্নিধ্যে আসতে হবে এবং অবশেষে খুব নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করে পরদিন পালনের দিন অর্থাৎ দ্বাদশীর দিন এক আহার করে সমস্ত দিন অতিবাহিত করতে হবে। এভাবে যে ব্যক্তি খুব ভক্তি সহকারে এই বরথিনী একাদশী ব্রত পালন করবে, তার সমস্ত পাপ বিদরিত হবে এবং তিনি সমস্ত পাপ বিদরিত হয়ে বৈকুণ্ঠ লোকে যেতে পারবেন। হে নিপ্রবর, এই একাদশী ব্রতের কথা যে ব্যক্তি শ্রবণ করে এবং যে ব্যক্তি পাঠ করে, তার সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ বিনষ্ট হয়ে বৈকুণ্ঠ লোকে গতি হয়। তাই চলুন সুপ্রিয় ভক্তবৃন্দ, সোমবারে 13 এপ্রিল রোজ সোমবার বরথিনী একাদশী ব্রত পালন করার মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে বা তার চরণ কমলে আশ্রয় গ্রহণ করি।
আপনি নিজে একাদশী ব্রত পালন করুন, অপরকেও একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহিত প্রদান করুন। হরে কৃষ্ণ।